السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد: وما أنت بمسمع من في القبور. يقول عز من قائل: إنك ميت وإنهم ميتون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الأنبياء أحياء في قبورهم يصلون. أخرجه أبو يعلى في مسنده بإسناد لا بأس به। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জানা আছে আমরা একটি গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আসছিলাম, আর সেই বিষয়টি ছিল উসুলুল ইখতিলাফ লাদাল উলামা। আলেমদের কাছে মতানৈক্য মতপার্থক্যের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলোর উপর কথা বলে আসছিলাম। ইতিমধ্যে কতগুলো উসুল আমরা আলোচনা করেছি, কতগুলো মূলনীতি নিয়ে আমরা কথা বলেছি, আরো কিছু পয়েন্টে আমাদের আলোচনা রয়ে গিয়েছে। এরপর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে সমস্ত কারণে আসলে আলেমদের মাঝে এই মতপার্থক্য বা ইখতিলাফ তৈরি হয়েছে। কিন্তু এর মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করব, এবং আজকের আলোচনার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, একদিক থেকে বিবেচনা করলে খুব প্রয়োজনীয় বিষয় নয়, অপ্রয়োজনীয় একটি বিষয়। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে অপ্রয়োজনীয় বিষয় আমাদের জানার কি লাভ, কি করবো বা জেনে। বিষয়টি অপ্রয়োজনীয় হলেও এই বিষয়ে মূলত মুসলিম উম্মার মধ্যে বড় বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং পথভ্রষ্ট হচ্ছে মানুষগুলো। বিভিন্ন দিক থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। কিন্তু মূল কথা যেটি বা মুদ্রা কথা এই বিষয়ের মধ্যে, এই মাসআলার মধ্যে যেটি, সেটি হচ্ছে এটি আসলে খুব প্রয়োজনীয় একটি মাসআলাই নয়। প্রয়োজনীয় এই জন্য নয় বলছি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সময় যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই মাসআলা নিয়ে দীর্ঘ কোনো আলোচনা হয়নি। কারণ যে বিষয় উম্মার জন্য সবচেয়ে প্রয়োজন, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় একাধিকবার আলোচনা করেছেন, যেটা দলিল রয়েছে আমাদের কাছে। কোরআনের দলিল রয়েছে, হাদিসের দলিল রয়েছে। হয়তো সতর্ক করার বিষয় হলে সতর্ক করেছেন, আর সেই বিষয়ে কোনো নির্দেশ দেওয়ার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটি আলোচিত হয়েছে বারবার, একবার দুইবার নয় একাধিকবার আলোচিত হয়েছে। কিন্তু এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মোটেও আলোচনা হয়নি, খুব প্রয়োজন হচ্ছিল কি জানি না আমি। সাহাবীদের পরবর্তী সময়ে সাহাবীরা এটি মোটেও আলোচনা করেননি, এমনকি তাবিঈদের যুগেও এটি আলোচনা হয়নি।
যখন চরম বেদাতীতের আবির্ভাব ঘটলো, শিয়াদের আবির্ভাব ঘটলো, তখন থেকে এই মাসআলা নিয়ে কিছু কথা শুরু হয়। এবং এই শিয়া সম্প্রদায়ের লোকেরা প্রথমেই তাদের ইমামদেরকে মর্যাদা দেওয়ার জন্য যেই সমস্ত বানাওয়াট দৃষ্টিভঙ্গি বা বক্তব্য নিয়ে এসেছে, এই বক্তব্যের মধ্যে এটা নিয়ে তারা আলোচনা শুরু করে। পরবর্তী সময় সুফিরা এই মাসআলার সাথে সম্পৃক্ত হয় এবং সুফিরাও এই নিয়ে আলোচনা শুরু করে। ফলে বিষয়টি অনেক পরে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয় লোকদের মাঝে, মুসলিম উম্মার মাঝে। কিন্তু আলোচনা শুরু হয়, দেখা গেল যে মুসলমানদের মধ্যে একদল বিভ্রান্ত হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এমন একটি অবস্থা তৈরি হয়েছে। যদিও খুব প্রয়োজনীয় মাসআলা নয়, কিন্তু পথভ্রষ্ট হচ্ছে এমন একটি গ্রুপ। তাই এটি দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন রয়েছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটি স্পর্শকাতর বিষয়। স্পর্শকাতর বিষয়ের জন্য আমরা যে বিষয়টি আলোচনা করব, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তার ভালোবাসার সাথে সম্পৃক্ত একটি মাসআলা। এখানে আবেগের সাথে সম্পৃক্ত একটি মাসআলা। সুতরাং এই আবেগ এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেক স্পর্শকাতর। কারণ আপনি এখানে সুস্পষ্ট বক্তব্য দিতে গেলে হতে পারে যে আপনার উপর বড় ধরনের আঘাত আসতে পারে, বড় ধরনের বক্তব্য আপনার বিরুদ্ধে আসতে পারে। এই জন্য খুবই স্পর্শকাতর কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে সেখানে সতর্কতার বিষয় রয়েছে, আদবের বিষয় রয়েছে। তারপরে আবার আবেগের সাথে বা অনুভূতির সাথে, চেতনার সাথে কোনো কারণে যদি সেটি সাংঘর্ষিক হয়ে যায়, সেখানে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। অন্যথায় সহি বক্তব্য দিয়েও আপনি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন। লোকেরা আপনার উপর সন্তুষ্ট হবে, অথবা আপনাকে মিসগাইড করবে, অথবা আপনাকে পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করবে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তৃতীয় নম্বর যে পয়েন্ট, সেটা হলো শুধু স্পর্শকাতর নয়, বিতর্কিত, দীর্ঘ আলোচ্য এবং বিতর্কিত বিষয়। অনেক বিশাল একটা বিতর্কিত বিষয়। কারণ এই বিষয় নিয়ে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য অথবা সাহাবীদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই, ফলে এটি অনেক দীর্ঘ, সমালোচিত, বিতর্কিত, আলোচিত বিষয়। দেখা গিয়েছে যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আপনারা জানেন, যখন হাদিসগুলো বিভিন্ন ফিরকাবন্দি এবং বিভ্রান্তির মধ্যে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেল, তখন হাদিসগুলো তাদের কবলে কবলিত হয়ে গেল। কিছু হাদিস কবলিত হলো শিয়া কবলিত, বুঝতে পেরেছেন কিনা? যেমন ইসলামের ইতিহাসের অধিকাংশ ইতিহাস কিন্তু শিয়া কবলিত। কিছু শিয়াদের দ্বারা কবলিত হলো, আগ্রাসিত হলো, ফলে শিয়ারা এগুলোকে নিজেদের ইচ্ছা মতো সাইজ করে নিয়েছে। আবার কিছু কবলিত হলো এর পরবর্তী সময়ে সুফিদের মাধ্যমে। সুফিরা যখন এখানে স্থান দখল করে নিল, তখন দেখা গেল যে সুফিদের মাধ্যমে আবার হাদিস কবলিত হলো। ফলে এই হাদিসগুলো একেবারে খুব সহজে আপনি হাদিসকে সরাসরি গ্রহণ করা যা আপনার জন্য কঠিন বিষয়। যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন, নিশ্চিত না হবেন যে হাদিসটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই বিষয়ে হাদিস গ্রহণ করার বিষয়ে আপনি কঠিন অবস্থার মুখোমুখি থাকবেন। তার কারণ হচ্ছে শিয়ারা প্রায় 40,000 হাদিস তৈরি করেছে, যেগুলোর প্রত্যেকটি বক্তব্যই মিথ্যা, সবগুলো কথাই মিথ্যা। শুধু একজনকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি হলেন আবু ইসমাইল আবি মারইয়াম রাহিমাহুল্লাহু তাআলা। এই লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি করেছেন, আপনার হাদিসের ব্যাপারে আপনার কি বক্তব্য? বলে যে আমি 1000-এর মতো হাদিস নিজে তৈরি করেছি। এভাবে যদি আরো দর্শককে জিজ্ঞেস করেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে জানি না। শুধুমাত্র কোরআনে কারীমের সূরার ফজিলতের উপর, কোরআনে যে সূরাগুলো আছে এগুলোর ফজিলতের উপর 1000-এর ঊর্ধ্বে হাদিস নিজে তৈরি করেছে। এভাবে বহু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিকৃত করে দেন নাই,
যেহেতু ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির আমরা অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাই যেহেতু হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এই জন্য ওই দুষ্কৃতিকারীরা অথবা ওই বিকৃতিকারীরা যারা ইসলামের নামে বিভিন্ন বিকৃতির কাজ করেছে, এরা কেউ কিন্তু মানে তারপরেও এইভাবে বিকৃতি করতে পারেনি। একজন উলামায়ে কেরাম তাদের চোখ, দৃষ্টি, শ্রবণ, স্মৃতি সবকিছুকে ব্যয় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য। ফলে দেখা গিয়েছে যে হাদিসগুলো যেগুলো সহিহ সংরক্ষিত হয়েছে সেগুলো আমাদের কাছে সুন্দরভাবে এসেছে, সেগুলোর মধ্যে কোনো বিভ্রান্তি ভ্রষ্টতা নেই। তাই এই মাসআলাটি নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এই মাসআলার মধ্যে, সুফিবাদীদের আকীদা কি এই মাসআলার মধ্যে, আর অন্যান্য বিভ্রান্ত পথভ্রষ্ট যে দল আছে তাদের আকীদা কি এই ক্ষেত্রে, এই বিষয়টি স্পষ্ট না হলে আমরা বিভ্রান্তির মধ্যে থেকে যাব। তাই এই বিষয়টি বিতর্কিত হলেও আমি মনে করি যে আপনাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে জানা দরকার, তাহলে আপনারা হয়তো মানে সুস্পষ্ট ভাবে জানতে পারবেন যে এখানে আসলে সঠিক বক্তব্য বা সুন্নাহর অনুসারী যারা রয়েছে আহলে সুন্নাত জামাতের বক্তব্য কি, এই বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হতে পারবে আশা করছি। 4 নম্বর যে পয়েন্টটি আমি এই মাসআলার মধ্যে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো এই যে এই মাসআলাটি বলেছি আমি বিতর্কিত হলেও মূলত সুন্নাহর আলেমদের কাছে কোন যুগে এই মাসআলা নিয়ে কোন ধরনের খেলাফ পরিলক্ষিত হয়নি। খেলাফ করেছে মূলত পরবর্তী সময়ে বিভ্রান্ত দুটি দল, শিয়া এবং সুফিরা। তাই মানে বিতর্ক তৈরি হলেও এই বিতর্ক মূলত অত্যন্ত পরবর্তী সময়ের বিতর্ক। মানে যদি আপনি এর রেফারেন্স গুলো দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে কোনো বিতর্কিত মাসআলা ছিল না, অথবা তাবিঈদের কাছে বিতর্কিত মাসআলা ছিল না, অথবা আইম্মাতুল ইজতিহাদ যারা মুজতাহিদ ছিলেন তাদের কাছেও কোন যুগে বিতর্কিত মাসআলা ছিল, এটি মানে প্রমাণিত নয়। তাই যারা এটাকে বিতর্কিত মাসআলা হিসেবে মনে করছেন তারা মূলত নিজেরাই বিতর্কিত বক্তব্য নিয়ে এসেছেন, পরবর্তী যুগের বিভ্রান্ত বা পথভ্রষ্ট হেদায়েত থেকে বঞ্চিত গ্রুপের বক্তব্যকে এর সাথে এই মাসআলার সাথে সম্পৃক্ত করে মূলত বিতর্ক নিয়ে এসেছেন। তাহলে এখানে 4টি পয়েন্ট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন কথা হচ্ছে যে এই মাসআলাটা আবার কি, মানে যতক্ষণ পর্যন্ত এই মাসআলা সম্পর্কে বললে এটি বিতর্কিত স্পর্শকাতর এই সমস্যা। এখন মাসআলাটা আসলে কি? মাসআলাটা আপনাদের সকলেই জানা রয়েছে। আমি এখন এখানে একজন জিজ্ঞেস সবাই মাসআলা সম্পর্কে বলতে পারবেন। সেটি হচ্ছে মাসআলাতু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত। এই মাসআলা নিয়ে এই বিতর্কের কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বুঝতে পেরেছেন এবার? তাহলে মাসআলাটাও আমাদের কাছে খুবই স্পষ্ট, এটা আপনারা সবাই জানেন আমার বিশ্বাস। এই তোমার ইয়ে থেকে টেলিফোন করতেছি, আমার মোবাইল থেকে। এখন এই মাসআলাটি মূলত আমাদের কাছে খুবই পরিচিত। সেটি হলো এই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে। এটাকে মাসআলাকে মূলত হেডলাইন দেওয়া হয়েছে যেভাবে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত বলতে মূলত এটাকে বোঝায় বা কমন কনসেপ্ট যেটা মানে যেটাকে ইন্ডিকেট করে, নির্দেশ করে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন। বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন, কারণ হায়াতুর রাজুল ব্যক্তির জীবন, এটা বোঝায় ব্যক্তির পার্থিব জীবনকে বোঝায়। যেমন হায়াত মানে যদি বলা হয় হায়াতু সাইফুল্লাহ, সাইফুল্লাহর জীবন। বুঝতে পেরেছেন কিনা? এটা আরবি ভাষায় মূলত পার্থিব জীবনের উপর এই শব্দের ইতলাক হয়ে থাকে, এই হায়াত শব্দটি। এটা এইভাবে কমন ব্যবহার করা হয়ে থাকে যে হায়াত বলতে যেটা বোঝায়। হায়াতুন নবী শব্দের দ্বারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বোঝায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারার উপর, পার্থিব জীবনের উপর
তার জন্ম থেকে আরম্ভ করে তার মৃত্যু পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু পর্যন্ত পুরা জীবনের উপর যতগুলো বই রয়েছে, এই সমস্ত বইকে মূলত মানে বলা হয় থাকে এগুলো ফি হায়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লেখা বই। বুঝতে পেরেছেন? এর আরেকটি পরিভাষা রয়েছে, সেটাকে আসসিরা বলা হয় থাকে। সিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ব্যবহার করা হয় থাকে। কিন্তু এখানে মূলত এই শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি, হায়াতুন নবী এর শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি। এই শিরোনামটি প্রথমে মূলত গলদ, এই জন্য গলদ যে এই শিরোনাম দিয়ে এটা বোঝানো হয়নি। শিরোনাম দিয়ে বোঝানো হয়েছে যেটা, সেটা হলো হায়াতুন নবী বলতে তারা বা যারা এই মানে মাসআলাকে আবিষ্কার করেছে তাদের বক্তব্য হচ্ছে যে হায়াতুন নবী বলতে বোঝানো হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে জীবিত আছেন, এই বক্তব্য। কিন্তু এই টেক্সট মানে হায়াতুন নবী শব্দ আরবি ভাষায় এটি যদি ব্যবহার করা হয় থাকে, কিন্তু এটা বুঝায় না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটি। বুঝতে পেরেছেন? এটা যারা হায়াতুন নবী শব্দ ব্যবহার করে এটি বুঝান, তাদের বক্তব্য হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এটি দুনিয়া, আখিরাত অথবা কবর, এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। তাই তারা এক কথায় হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে সব কিছুকে বুঝান, এবং এর মাধ্যমে তারা উদ্দেশ্য করে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে জীবিত আছেন, এবং তার জীবিত থাকাটাকেই মূলত হায়াতুন নবী বলা হয় থাকে। তাই আপনি যদি কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন, বলে যে হায়াতুন নবী বলতে কি বুঝেন, তিনি কিন্তু এটা বুঝবেন না, নবীর জীবন বুঝবেন না। তিনি বুঝবেন যেটা, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, এটা তিনি বুঝেন বা বুঝান। কিন্তু আসলে সব মানে যে শব্দ দেওয়া হয়েছে, যে শব্দটা আছে, এই শব্দটা সরাসরি মূলত এইটাকে বুঝায় না, সরাসরি এই শব্দটা এটাকে বুঝায় না। হতে পারে হয়তো কোনো অনারব অথবা কোনো এমন ব্যক্তি যে এটাকে আবিষ্কার করেছেন, তিনি হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারেন নাই, ফলে এই মানে শব্দগত এটাখানে বিভ্রাট বা ভুল আছে। যাক, শব্দগত ভুল হলেও কিন্তু মানে বিষয়টি উদ্দেশ্য স্পষ্ট, উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে উদ্দেশ্যটা কি। এখানে আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের বিষয় নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের বিষয় নিয়ে আমাদেরকে প্রথমে যে পয়েন্টগুলো খুব গুরুত্ব সহকারে জানতে হবে, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন, কবরের জীবন এবং আখিরাতের জীবন। এই তিনটি জীবনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আলাদা, যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আরম্ভ করে গোটা উম্মতের জীবনও ঠিক পার্থিব জীবন, বারজাখী জীবন বা কবরের জীবন এবং আখিরাতের জীবন, তিনটি জীবনই সম্পূর্ণ আলাদা, তিনটি জীবন সম্পূর্ণ আলাদা। এই মাসআলাটি এই জন্য আমরা বেশি প্রয়োজন মনে করছি যে দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের মধ্যে কিছু ভাই, বিশেষ করে যদি স্পষ্ট করে বলতে হয় তাহলে সেটা হলো দেওবন্দি উলামায়ে কেরামদের মধ্যে একদল বন্ধু এটা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী এই মাসআলা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মতপার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, অথবা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অথবা মানে সালফে সালিহিনের আকীদার মধ্যে মতপার্থক্য বা বিভেদ রয়েছে। এটি একেবারেই তৈরি করা কথা বা একেবারেই অসত্য, বিভ্রান্ত কথা। আমি স্পষ্ট করে বলেছি যে এই মাসআলা নিয়েই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কোনো ধরনের বিরোধ ছিল না, কোনো ধরনের এই নিয়ে আলোচনাই ছিল না।
এখন দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী মাসআলার মধ্যে প্রথম পয়েন্ট হলো প্রত্যেকটি ফিকহি মাসআলার মধ্যে, এটি কিন্তু মানে যারা ফিকহুল ইসলামের উপর যাদের মানে পড়া রয়েছে তারা জানবেন, সেটা হলো এই প্রত্যেকটি ফিকহি মাসআলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাহরিরু মাহাল্লিন নিজা। কোন মাসআলা বা কোন পয়েন্টের মধ্যে দ্বিমত ইখতিলাফ রয়েছে, অন্যথায় ইখতিলাফ না থাকলে সেখানে মতবিরোধের কোনো প্রয়োজন নেই। যদি আমার সাথে আপনার সাথে দ্বিমত নেই তাহলে তো আপনি যে কথা বলছেন আমি একই আকীদার একই বক্তব্য, সুতরাং দ্বিমত তো নেই। দ্বিমত না থাকলে সেখানে আলোচনার প্রয়োজন, সেখানে একই কথা। কিন্তু তাহরির মাহাল্লুন নিজা এটি খুব ইম্পর্টেন্ট। আপনি কোন পয়েন্টে আপনার সাথে বিরোধ তৈরি হয়েছে, কোন পয়েন্টের মধ্যে মতবিরোধ আপনার সাথে মত পার্থক্য রয়েছে, সেই পয়েন্টটি মূলত প্রথমে বের করতে হবে। যদি সেই পয়েন্ট বের না হয় তাহলে কিয়ামত পর্যন্ত বিতর্ক করা হবে। এই বিতর্কে আসলে সত্যিকার কোনো রেজাল্টে আমরা বুঝতে পারবো না, এবং সেখানে মিস্টেক হবে এটি যে যিনি বুঝছেন যিনি বুঝেন নাই দুজনই সমান হয়ে যাবে, আলেম এবং জাহেল দুজনই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য তাহরির মাহাল্লিন নিজা এই পয়েন্টের মধ্যে মূলত সত্যিকার কোথায় আমার ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, সেটা আমাদের বের করতে হবে। আসুন আমরা এই মাসআলার মধ্যে প্রথমে যাই, এই পয়েন্টে প্রথমে আলোচনা করি। ফিকহের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাল্লুন নিজা প্রথমে নির্ধারণ করে নেওয়া যে কোন মাসআলার মধ্যে আসলে বিরোধ রয়েছে। যদি বিরোধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। প্রথম এখানে একটি পয়েন্টে সমস্ত উলামায়ে কেরাম ঐকমত হয়েছে, শুধুমাত্র সুফিবাদীদের একটি দল এবং বেরলভীদের একটি দল, আবার দেওবন্দি উলামায়ে কেরামদের মধ্যে এক দল এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছে। আর বাকি উম্মার সমস্ত উলামায়ে কেরাম প্রায় একমত হয়েছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কোরআনে কারীমের একাধিক আয়াতের নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের সরাসরি বক্তব্যের মাধ্যমে প্রায় মানে উম্মার প্রায় মানে সকল উম্মতেই বলা যেতে পারে এই মতকে পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে তার মৃত্যু হয়েছে। শুধু সুফিদের একদল, বেরলভী গ্রুপের একদল, আবার দেওবন্দি আকীদারও কিছু সংখ্যক লোক, সবাই না। তাদের আকীদা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়নি, মৃত্যু হয়নি। দেওবন্দিদের মধ্যে অনেকেই, বেরলভীদের মধ্যে অনেকেই এই কথা বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, এই জন্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাই পড়ে নাই। তাদের একটা প্রথম দলিল, তারা একটা দলিল হিসেবে পেশ করে থাকে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়নি। তাদের এটা একটা দলিল। তারপর ওই গ্রুপেই মূলত যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন, এই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় তার সাহাবীরা কি কবরে নিয়ে মানে তার কবরের মধ্যে দাফন করে দিয়ে এসেছেন, এগুলোর কোনো উত্তর তাদের কাছে নেই। অনেকটা জন্মান্তরবাদের মতো অথবা বিবর্তনবাদের মতো, মানে বক্তব্যটা কাছাকাছি। কারণ এই সুফিবাদটা মূলত গ্রহণ করা হয়েছে একেবারে হিন্দুইজম থেকে গ্রহণ করা। হিন্দুইজমের যত বক্তব্য রয়েছে সুফিজমের বক্তব্যগুলো সেখান থেকে মূলত কপি করা হয়েছে, কাট পেস্ট করা হয়েছে এখানে এনে, সেখান থেকে সুফিজম থেকে আনা হয়েছে কিছুটা, শুধুমাত্র মানে জায়গায় জায়গায় খতনা করে দিয়েছে আর কি। বুঝতে পেরেছেন কিনা? আর বাকি পুরো জিনিসটাই ঠিক রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? ব্যাপারটা এমন ঘটেছে। ফলে যেটা হয়েছে সেটা হলো এই সুফিবাদীরা ওই সেখান থেকেই মূলত এটা নিয়ে এসেছে। ফলে আপনি দেখতে পাবেন আমরা যখন মৃত্যুর কথা বলি তখন আমাদের সমাজের মধ্যে মৃত্যু বলা হয়েছে বলে না, বলে লোকটির ইন্তেকাল হয়েছে। মৃত্যু ইন্তেকাল নয়, পারিভাষিক দিক থেকে ইন্তেকাল হচ্ছে মানে কোন একটা স্থান থেকে আরেক স্থানে কি হওয়া, স্থানান্তরিত হওয়া। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মৃত্যু আসলে সত্যিকার অর্থে ইন্তেকাল নয়।
তারপরেও দেখবেন যে লোকেরা এই পরিভাষা ব্যবহার করে থাকে কেন? একটি মাত্র কারণে, সেটা হচ্ছে মূলত ওই যে ওখান থেকে যে কনসেপ্টটা এসেছে, বুঝতে পেরেছেন, ওই ধারণাটাকে সুফিজম থেকে যে বক্তব্যটুকু এসেছে ওই বক্তব্যটাকে এস্টাবলিশ করে দিয়েছে। এখানে দেখবেন যে লোকটি আমাদের ইন্তেকাল হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইত্যাদি দেখতে পাবেন, এগুলো ব্যাপকভাবে আপনারা জানেন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই বক্তব্যের সাথে ঐকমত পোষণ করেছে হানাফি মাযহাবের কিছু সংখ্যক আলেম। তাদের বক্তব্য হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয়নি, যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা কেন হারাম করা হয়েছে? এটা একটা যুক্তি। আপনি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে একটি হচ্ছে মারাকিউল ফালাহ, মারাকিউল ফালাহের শারহের মধ্যে দেখতে পাবেন একেবারে স্পষ্ট করে কথা উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না, এর ইল্লত হিসেবে, এর কারণ হিসেবে এ কথা উল্লেখ করা হয়েছে যে এর মূল কারণ হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়নি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতের মধ্যে রয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতের মধ্যে রয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের যে বন্ধন রয়েছে বন্ধনের মধ্যে তারা অবশিষ্ট রয়ে গিয়েছে, ফলে তাদেরকে বিয়ে করা জায়েজ নেই, এই বক্তব্য তারা দিয়েছেন। এই বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই একদল লোক, আমি কথা বলছি না যে সবাই, সামনে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আরো কিছু কথা বলবো। একদল লোকের এই আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুই হয়নি, এটা একদল লোক এই আকীদা পোষণ করে থাকেন। এবার আসুন, কিন্তু বাস্তব কথা বা সত্য কথা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এটি যেমনি ভাবে গোটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ঠিক তেমনি ভাবে বাস্তবতার মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। উম্মতে মুহাম্মদীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেউ কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কবরের মধ্যে বসে আছেন, আপনি কি খাওয়ার কষ্ট পাচ্ছেন কিনা, আপনি কি অন্যান্য কষ্ট আপনার হচ্ছে কিনা একটু আমাদেরকে বলে দিন। উম্মতে মুহাম্মদীর কেউ আজকের দিন পর্যন্ত এটি প্রমাণ করেনি, এটি প্রমাণিত হয়নি। তাহলে বোঝা গেল যে উম্মতে মুহাম্মদীর মানে এই মাসআলার মধ্যে ঐক্যমত হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে কথা বলেন নাই। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংকলন যখন শুরু হলো, খুব ভালো করে বুঝেন, এই হাদিসের মধ্যে জালিয়াতি যেভাবে শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুহাদ্দিসিনরা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই যারা ছিলেন, এরা কেউ একদিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাননি কথা বলার জন্য যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে আপনি বলছেন কিনা, যেহেতু আপনি জীবিত কবরের মধ্যে বসে আছেন। কেউ তাহকিক করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তাসহিহ করার জন্য, যে আপনি কি এটা বলছেন কি বলেন নাই, এটা কনফার্ম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারের জন্য কেউ এসেছেন, এর কোনো দলিল বা প্রমাণ নেই। এত উম্মতের এত বিশাল বিশাল জ্ঞানীরা আহলে হাদিসরা মুহাদ্দিসিনরা গেলেন, এত ইখতিলাফ হলো, এরপরে ফিকহি ইখতিলাফ হলো। ফিকহ নিয়ে আবু হানিফা, নুমান ইবনে সাবিত আল-কুফি রাহমাতুল্লাহ থেকে আরম্ভ করে একেবারে সর্বশেষ মুজতাহিদ যাদেরকে বলা হয়েছে, এমন আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহ পর্যন্ত যত মুজতাহিদিন গেছেন, যত আইম্মাতুল ইজতিহাদ গেছেন, কেউ কোনোদিন কোন মাসআলার ব্যাপারে এই ডিফিকাল্টি মানে এই জটিলতা বোধ করে না যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানটা আপনি দিয়ে দেন। তাহলে বোঝা গেল যেটি মানে পরবর্তী সময়ে এই মাসআলার মধ্যে ইখতিলাফটি মূলত এটি নৈতিক অথবা আদর্শিক কোন অবক্ষয়ের কারণে ঘটেছে, এটা মূলত উম্মাতের মধ্যে এই ধরনের ইখতিলাফ ছিল না, পরে সাহাবীরা এই কাজ করেননি। আচ্ছা যাক, এটাও হয়তো গেলেন, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান নাই। বিশাল বিশাল ফিতনা হলো, ফিতনা তো হারাত ওয়াকিমের ফিতনা, যেখানে মদিনায় এক বিভৎস চিত্র তৈরি হলো, মদিনার নারীদেরকে ধর্ষণ করা হলো, হত্যা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ছোট ছোট বালকদেরকে, সেই হারাত ওয়াকিমের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ তো গিয়ে বলল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু ঠেকান না, এটা তো বিশাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের, এই ধরনের কোনো ঘটনা কেউ করে।
তাহলে এটি উম্মাতের দ্বিতীয় কোনো বিতর্কিত বিষয় না। ওয়াকিক বাস্তবতা কি, যেটি বললাম যে বাস্তবতার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কোনো সন্দেহ নেই। যতই আমরা উম্মতের এই লোকগুলো এই দাবি করি বা এই বক্তব্য দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে বেশি, এটি গলত। সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসা এই উম্মতের আমাদের মধ্যে কারো আছে, এটি বিশ্বাস করার সামান্যতম কোনো সুযোগ নেই। যারা এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন, তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় তার দাফন কাফন করে গোসল দিয়ে মাটির নিচে তাকে দাফন করে আসলেন, এটি বাস্তবতার একেবারেই পরিপন্থী বক্তব্য, এটি বিবেক বিবর্জিত বক্তব্য। সুতরাং এই কথা বলার সামান্যতম সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়নি। এবার দলিলের মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে ইখতিয়ার দেওয়া হয়েছে। মৃত্যু এবং জীবন, এটি নবী এবং রাসূলদেরকে মৃত্যু এবং জীবনের মাঝে ইখতিয়ার দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূলদের প্রতি একটা সম্মান, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত 1,24,000 নবী এবং রাসূলদের মধ্যে কেউ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেননি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবেন, এ কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই, এটি মিথ্যা কথা হতে পারে না। সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হে আল্লাহ সর্বোচ্চ বন্ধু যিনি, তার সাথে আমি মিলতে চাই, তার কাছে তাকে আমি প্রাধান্য দিচ্ছি, তার কাছে যেতে চাই। একেবারে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মৃত্যুর শেষ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে গেলেন, সুম্মা উফিক, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ আসলো। হুশ আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পানির পাত্র ছিল, পানির পেয়ালা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে পানি উঠালেন, মুখের মধ্যে দিলেন, মুখ ভিজিয়ে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ মাবুদ নেই, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে, এটি বলতেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন। তাহলে যারা আজকে এই ডাহা মিথ্যা কথা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়নি, এটি একেবারেই অবাঞ্ছিত বক্তব্য। হ্যাঁ, কথা সত্য, কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বলা হয়নি। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তো আর কোরআন অবতীর্ণ হয়নি, ঠিক না? আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কি কোরআন অবতীর্ণ হয়েছে কিনা? কোরআন তো অবতীর্ণ হয়েছে রাসূলের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, এরপরে কোরআন তো অবতীর্ণ হয়নি। সুতরাং কোরআনের মধ্যে এই বক্তব্য আসার কোনো কথাই নেই। তবে কোরআনে কারীম একটি মূল নির্দেশনা দিয়েছেন, একাধিক আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন যে বিষয় সম্পর্কে আসবে আপনাদের সামনে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার মূলনীতি বলে দিয়েছেন। একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেকটি নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মুখোমুখি না হয়ে কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করছো, এই মৃত্যু তোমাদেরকে পাবেই, যেখানেই থাকো না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ প্রাচীরে খুব প্রটেক্টেড ভাবে একেবারে সংরক্ষিত কোন দুর্গের মধ্যে তোমরা অবস্থান নাও না কেন, কিন্তু তোমাদের গন্তব্য অবশ্যই তোমাদেরকে পৌঁছতে হবে। সেই গন্তব্য হচ্ছে তোমাদের এই পার্থিব জীবনের শেষ গন্তব্য, আর সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাই এখানে একেবারে স্পষ্ট করে দিয়েছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন। আর স্পষ্ট হওয়ার কোন দরকার আছে কিনা? হ্যাঁ, আর স্পষ্ট হওয়ার কোন দরকার নেই। কোরআনে কারীমের এই বক্তব্যের পরে যদি কোনো ব্যক্তির কাছে অস্পষ্ট থেকে যায়, আমি মনে করবো যে সে সত্যিকার অর্থে পথভ্রষ্টতার কারণে নিজেকে কি করতেছেন, এদিকে নিয়ে যাচ্ছেন। এরপরে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছুই নন। قد خلت من قبله الرسل, তার আগেও অনেক রাসূল অতিক্রম করে গেছেন। أفإن مات أو قتل, তিনি যদি মৃত্যুবরণ করেন, أو قتل, অথবা তিনি নিহত হন, তাকে হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার তোমাদের পিছে পশ্চাতের দিকে ফিরে যাবে, পিছনের দিকে ফিরে যাবে, যে বাপ দাদার দিন তোমরা অনুসরণ করতেছিলে সেদিকে ফিরে যাবে? এটি হতে পারে না। অন্য একটি আয়াতের মধ্যে স্পষ্ট করলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিক আল খুলদ, যে আপনার পূর্বে কোন মানুষের জন্য, আর আমি কোন মানুষের জন্য আপনার পূর্বে চিরন্তন জীবন, যেটাকে বলা হয় স্থায়ী জীবন, কোন মানুষের জন্য আমি করিনি। আফা ইন মিত, যদি আপনার মৃত্যু হয়, আপনি কি মনে করেন ফাহুমুল খালিদুন, তারা চিরস্থায়ী জীবন লাভ করবে? না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেককেই মৃত্যু মুখোমুখি হতে হবে। অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 7টি আয়াতের মধ্যে স্পষ্ট বা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা মানব গোষ্ঠী অথবা গোটা প্রাণী জগতের মৃত্যুর ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যেটি মূলনীতি, যেখানে আর স্পষ্ট করার জন্য কোনো প্রয়োজন নেই। এই মূলনীতির মাধ্যমে মূলত আমরা স্পষ্ট হয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। এটি হলো প্রথম পয়েন্ট এই মাসআলার মধ্যে। তাই এটাকে আমি এভাবে বলতে পারি যে প্রায় উম্মতের সকল ব্যক্তির বা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতেই এটি সাব্যস্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। দ্বিতীয় যে মাসআলাটি সেটি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মৃত্যুর পরে তিনি আখিরাতের যে জীবন, যেটাকে ইয়াউমুল আখির বলা হয়েছে, শেষ দিবস বলা হয়েছে, সেই শেষ দিবসের যে জীবন রয়েছে, এই জীবনে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী এবং রাসূলগণ এই জীবনে যাননি বা এই জীবন শুরু করেননি। এই মাসআলার ব্যাপারেও সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত হয়েছে, কারণ আখিরাতের জীবন এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য শুরু করেননি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আখির যেটা বলা হয় থাকে, পুনরুত্থানের পরে যে জীবন শুরু হবে, এই জীবন না কোনো নবীর জন্য, না কোনো ওলির জন্য, না কোনো শহীদের জন্য, কারোর জন্য এই জীবন কি হয়নি, শুরু হয়নি, কারোর জন্য এই জীবন শুরু হয়নি, বা কেউ এই জীবনে পদার্পণ করেননি। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যত মাখলুকাতের মৃত্যু হয়েছে, যাদের মৃত্যু এসে গিয়েছে, এরা সবাই মূলত বারজাখের মধ্যে রয়েছে। এরা কেউ আখিরাতের জীবনে এখনো উপনীত হয়নি। বারজাখটা হচ্ছে মূলত মা বাইনা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটি অন্তরালের মতো, একটি আড়ালের মতো। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের পেছনে রয়ে গিয়েছে বারযাখ, এটার নাম দিয়েছেন বারযাখ। এটি হলো আড়াল, অন্তরাল। এটাকে বারযাখ এই জন্য বলা হয়েছে, উলামায়ে কেরাম বলেছেন যেহেতু এটি দুনিয়ার জীবনও নয়, আর আপনি এখানে যাওয়ার পরে
দুনিয়ার জীবনে আর আসার কোনো সুযোগ নেই, দুনিয়ার জীবনে আর কোনোদিন আসতে পারবেন না, বা দুনিয়ার জীবন যাপন করা আপনার জন্য আর কোনোদিন সুযোগ হবে না, তাই এটাকে বারজাখ বলা হয়েছে। এবার আসুন, এটি আখিরাত নয়, যেহেতু আখিরাতের জীবনে আপনি এখনো পদার্পণ করেননি, কারণ আখিরাতের জীবন আপনার জন্য একটা ভিন্ন জীবন, যেটি আপনার শুরু হবে পুনরুত্থানের পর থেকে আরম্ভ করে। তাই এই বারজাখী জীবনটা এটি আখিরাতের অংশও নয়, তবে দুনিয়ার অংশও নয়, তবে এটি আখিরাতের শুরু, একটা স্টেপ, যে স্টেপ থেকে আপনি আখিরাতের দিকে, গন্তব্যের দিকে, আখিরাতের দিকে ধাবিত হচ্ছেন। এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। কিন্তু এটি আখিরাতের জীবন নয়, আখিরাতের যে জীবন, সেই জীবন এখানে শুরু হয়নি, এটি আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে গিয়ে আপনাকে কি করতে হবে? কিছুদিন থামতে হবে, কিছুদিন আপনাকে থামতে হবে। কতদিন পর্যন্ত থামবেন? ইয়া ওয়াইলাতানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা, যে এই যতদিন পর্যন্ত আপনার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম এবং দ্বিতীয় সিংহায় ফু যতদিন পর্যন্ত না দিবেন, ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ততদিন পর্যন্ত আপনার জন্য এখানে বারজাখ। তাই কোন মানুষ, মাখলুকাতের মধ্যে কেউ যাদের মৃত্যু হয়েছে, যাদের কি হয়েছে? মৃত্যু হয়েছে, মাখলুকাতের মধ্যে কেউ মানে বারজাখী জীবনে চলে, আখিরাতের জীবনে চলে গেছেন, এটি কোন আলেম কোন যুগে বলেছেন এটি সাব্যস্ত হয়নি। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে সবাই বারজাখী জীবনে আছেন। শুধু যে এই দুইজন এর একজনের ব্যাপারে স্পষ্ট, আরেকজনের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের বক্তব্য দ্বারা প্রমাণিত হয়েছে, বাল রাফাআল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে কি করেছেন? আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গেছেন। শুধু এই দুইজন ছাড়া আর বাকি যত নবী এবং রাসূল সবাই কিন্তু বারজাখী জীবনের মধ্যে রয়েছে। এটা হলো দ্বিতীয় মাসআলা, যে মাসআলার ব্যাপারে ঐক্যমত রয়েছে, এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। তিন নম্বর যে মাসআলাটি, সেটি হলো এই দুনিয়ার জীবন আর বারজাখী জীবন, দুনিয়ার হায়াত আর বারজাখী জীবনের যে হায়াত আর আখিরাতের হায়াত, এই তিনটি হায়াতের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে তিনটি হায়াতের হাকিকত বা বাস্তবতা ভিন্ন, এটি একটি আরেকটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দুনিয়ার জীবনের উপর কিয়াস করে আখিরাতের জীবনকে কিয়াস করবেন, ভিত্তিহীন কিয়াস মাল ফারেক হয়ে যাবে, এটা মানে অগ্রহণযোগ্য কিয়াস হবে। দুনিয়ার জীবনের উপর আপনি বারজাখী জীবনকে, কবরের জিন্দেগিকে যদি আপনি কিয়াস করেন, এটাও কিয়াস গলত হবে, কারণ দুনিয়ার জীবনের সাথে এই কিয়াস করার সামান্যতম কোনো সুযোগ নেই। তাহলে এই তিনটি জীবনই আমরা বলেছি ভিন্ন, এবং এই মাসআলার মধ্যে কেউ দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। আল্লাহুম্মা যদি কেউ মানে প্রবৃত্তি দায়িত হয় এই যুগে এসে দ্বিমত পোষণ করে থাকেন, আমি বলতে পারবো না, তবে আগের মুতাকাদ্দিমিনদের মধ্যে কেউ দ্বিমত পোষণ করেছেন আমার জানা নেই। তৃতীয় যে মাসআলাটি আলোচনা, চতুর্থ যে মাসআলাটি আলোচনা করবো এই পয়েন্টের মধ্যে, তাহরির বাহাল রেজা এর মধ্যে, মানে এই মাসআলার মধ্যে ইখতিলাফের পয়েন্টটি বের করার জন্য, সেটি হলো সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে দুনিয়ার জীবন আর বারজাখী জীবন এক নয়। বারজাখী জীবন দুনিয়ার যে হায়াত, কারণ আপনার এই হায়াতটি হচ্ছে, এখানে আপনি সব কিছু সরাসরি আপনার শরীর যেভাবে চাচ্ছে, আপনার পা যেভাবে চাচ্ছে, পা চলতে পারলেই আপনি নিয়ে চলে যাচ্ছেন কোথায়? সিনেমা হলে অথবা অন্য কোথাও, অথবা মসজিদে, ঠিক না? ইচ্ছা মতো আপনি ঘুরতেছেন। আদৌ কি আপনার বারজাখী জিন্দেগি মানে এই ধরনের জিন্দেগি যে আপনি যেভাবে খুশি সেভাবে চলতেছেন, সেভাবে যাচ্ছেন? দুনিয়ার জীবনের সাথে বারজাখী জিন্দেগিকে
কেউ একই পর্যায়ের পার্থিব জীবনে এই পর্যায়ে কেউ ধারণা করেছেন অথবা কেউ বলেছেন, এটি কোথাও প্রমাণিত হয়। তাহলে এরপরের মাসআলা হচ্ছে বারজাখী জীবন আর দুনিয়ার জীবন দুটির হাকিকত। এটা হয়তো আমি এখানে আলোচনা করেছি না কোথাও আলোচনা করেছি আমার জানা নেই। দুনিয়ার পার্থিব জীবনের হাকিকত হচ্ছে এই, পার্থিব জীবনে রূহ বা নফসকে পরিচালিত করে মানবের দেহ, মানুষের দেহ দ্বারা পরিচালিত হয়। ফলে এই দেহের অধীনস্থ হয়ে রূহ পরিচালিত হচ্ছে। আপনি কোথাও গেছেন, আপনিও যাবেন, আপনার রূহ যাবে, দুটাই কিন্তু আপনার যে বডিটা এটাই হচ্ছে মূলত আপনার দেহ, এটাই হচ্ছে আপনার রূহ, এর পুরাটাই রূহের মধ্যে অন্তর্ভুক্ত। এবং রূহটা হচ্ছে তাবে, অনুসারী, কিসের? মাতবু হচ্ছে দেহ, মানুষের দেহ, বুঝতে পেরেছেন? তাই দেহের কারণে দুনিয়ার জীবনে দেহের যত চাহিদা আছে সকল চাহিদা রূহকে পূরণ করতে হবে। খাবার না দেন রূহ টিকবে না, যদি খাবার না দেন রূহ টিকবে কিনা? মানে প্রত্যেকটি দেহের যত চাহিদা আছে সবগুলো আপনাকে পূরণ করতে হবে, আর অন্যথা আপনার রূহ কিন্তু টিকবে না। একজন লোকে ঘরের মধ্যে বেঁধে রাখেন, সে কি আসলে বাঁচবে কিনা? মনে করেন 20 দিন রেখে দিলেন, এরপরে 20 দিন পরে গিয়ে দেখেন তো অবস্থাটা কি দাঁড়ায়। কারণ এই দেহ যে রয়েছে এই দেহ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মূলত রূহ দুনিয়ার জীবনে। তাই দুনিয়ার জীবনের হাকিকত হচ্ছে এটি দেহের জৈবিক যে চাহিদা আছে সকল প্রকার চাহিদার মানে পূরণ করতে হবে দেহের, সেগুলো দুনিয়া থেকে পূরণ করতে হবে। এগুলো আখিরাতে পূরণের বিষয় না, এটা আখিরাতের বিষয় না, বুঝতে পেরেছেন কি? এগুলো দুনিয়া থেকেই পূরণ করতে হবে। ফলে আপনি আলু খান, ডাল খান, মরিচ খান, যেটাই খান, কিন্তু এগুলো কোত্থেকে নিতে হবে? সব এখানকার প্রোডাক্ট নিতে হবে, বুঝতে পেরেছেন কিনা? এগুলো আসমান থেকে আমরা যদি প্রোডাক্ট পাঠাচ্ছি, ব্যাপারটা ঘটে, সবগুলো প্রোডাক্ট কোথায়? এখানেই হচ্ছে। এখানেই আপনি কি করবেন? এগুলো সবগুলো উৎপাদিত হবে, এখানেই আপনি খাবেন এবং এগুলো দিয়ে আপনি চলবেন। আপনার এখানে খাওয়া দাওয়া আছে, দুনিয়ার জীবনে ঘুম আছে, অবসাদ আছে, হাসি খুশি আছে, ইত্যাদি ইত্যাদি। এটি দুনিয়ার জীবনের হাকিকত, পার্থিব জীবনের হাকিকত বা বাস্তবতা হচ্ছে এটি। কিন্তু বারজাখী জিন্দেগির হাকিকত কি? বারজাখী জিন্দেগির হাকিকত সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জিন্দেগির মূল কথাগুলো আলোচনা করেছেন। একটি কথাও কোন হাদিসের মধ্যে একবারের জন্য উচ্চারণ করেননি, কোন সহিহ কোন দাঈফ হাদিস পর্যন্ত নেই যে বারজাখী জিন্দেগি হচ্ছে কবরের আযাবের কথা এসেছে, কবরের ফিতনার কথা এসেছে, কবরের নাঈম যেগুলো নিয়ামত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন সেগুলো কোথায় এসেছে? ঠিক আছে, কিন্তু এই জিন্দেগির হাকিকতটা কি? এখানে আপনাকে কি আলু ডাল খেতে দিবে, না কোরমা পোলাও খেতে দিবে, না আরো কোনো উন্নত মানের খাবার দিবে? কিছুই এখানে কি হয়নি, সেভাবে এইভাবে আসেনি। বরং বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে ইন্না রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তির জন্য যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন হকগুলো আদায় করেছে, কবরের ফিতনার মধ্যে যে ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছে, কবরে যে ফিতনা রয়েছে সেই ফিতনায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছে তার সম্পর্কে বলা হবে যে জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ করে দাও। আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতের যে বিছানা আছে সেই বিছানা তার জন্য বিছিয়ে দাও। জান্নাতের যে সমস্ত নিয়ামত আছে তাকে সেগুলো, এবং সে সেখানে ঘুমিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিন্দেগি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, যেহেতু এর প্রত্যেকটি অংশ মুগাইয়াবাতের সাথে অথবা গায়বের সাথে সম্পৃক্ত, এর বাইরে একটি বিষয় কিয়াস করা জায়েজ নেই। কারণ কিয়াস করে আপনি কিভাবে বলবেন যে মনে হয় এরকম এরকম হতে পারে, মনে হয় খাবারটা লাল হতে পারে, আবার আরেকজন বলে যে না লাল কেন হবে, সবুজ হতে পারে। কিসের ভিত্তিতে এগুলো বলবেন? এটি আন্দাজ অনুমানের বিষয় নয়, এটি ধারণার বিষয় নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে যতটুকু তথ্য দিয়েছেন আমাদেরকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ওই তথ্য অতটুকুই আমাদেরকে মেনে নিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? ততটুকুই আমাদেরকে মেনে নিতে হবে। আসুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিস্তর, এত দীর্ঘ এই হায়াতের, আসবেন এদিকে, আসেন এদিকে, চলে আসেন, একটা চাঁদের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ বা এত বিস্তারিত করে তথ্য এই বিষয় সম্পর্কে দেননি, যেহেতু এই বিষয়ে এত তথ্য আপনার আমার জানার দরকার নেই। কারণ আপনি যখন সেখানে উপনীত হবেন, এই জিন্দেগিতে যখন আপনি উপস্থিত হবেন, তখন আপনার কাছে স্পষ্ট হবে, আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। কিন্তু আপনার দুনিয়ার জীবনের জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন। তোমাকে এই প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর তোমাকে রেডি করতে হবে, এই প্রশ্ন সম্পর্কে তোমাকে জানতে হবে, এই বিষয়গুলো জানিয়ে দিয়ে গেছেন। তাই বারজাখী জিন্দেগিকে বা বারজাখের যে হায়াত রয়েছে, এই হায়াতকে দুনিয়ার হায়াতের সাথে কিয়াস করা, পার্থিব জীবনের সাথে কিয়াস করা, এটি একেবারেই গলত বিষয়। এটি আদৌ সুন্নাহর অনুসারী কোন আলেম কোন যুগে করেছেন এর কোনো প্রমাণ নেই। কারণ এটি গায়েবের সাথে সম্পৃক্ত বিষয়, এটা কেউ দেখে নেই। তাই এখানে কোনো কিয়াস চলবে না। আর কিয়াস কিভাবে হতে পারে? দুনিয়ার কিয়াস পর্যন্ত অনেক সময় শুদ্ধ হচ্ছে না। আপনি যদি দুনিয়ার বিষয় নিয়ে কিয়াস করেন, ঠিক না, আন্দাজ অনুমান করেন, তাহলে শুদ্ধ হয় কিনা সবকিছু? আপনার কি মনে সব শুদ্ধ হয়? প্রত্যেকটি কিয়াস শুদ্ধ হয় না, কখনো শুদ্ধ হয়, কখনো ভুল হয়ে যায়। আর সেটা যদি আপনি এমন বিষয় সম্পর্কে কিয়াস করলেন যেটি গায়েবের সাথে সম্পৃক্ত, এটি আদৌ শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু গায়েবের বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে আমরা পেয়েছি, এর অতিরিক্ত আন্দাজ অনুমানের উপর বক্তব্য দেওয়া কোন অবস্থায় শুদ্ধ নয়। আসুন, এটি আমরা 4 নম্বর যে পয়েন্টটি বললাম, যে বারজাখী জীবনের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে দুনিয়ার জীবন আর বারজাখী জীবন মূলত এক নয়। কেউ ইখতিলাফ করেছে আমার জানা নেই। এখন আরেকটি মাসআলা আসলো, সেটি হলো, এটি মুজমা আলাইহি মাসআলা, প্রায় মুজমা আলাইহি মাসআলা, প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারজাখী জিন্দেগি অথবা নবী এবং রাসূলদের বারজাখী জিন্দেগি আর সাধারণ মুমিন ইমানদার ব্যক্তি তাদের বারজাখী যে জিন্দেগি রয়েছে, এই জিন্দেগি এর মধ্যে এটি কি দুনিয়ার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ না এটি বারজাখী জীবন? যে নুসুসগুলো পাওয়া যায়, সামনে আমরা দীর্ঘ আলোচনা করব বিষয় সম্পর্কে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। কিন্তু দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তাদের মৃত্যু হয়েছে, এটা সাব্যস্ত হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এদের মৃত্যু হয় নাই, এই কথা দুনিয়ার কেউ বলে নাই। তাহলে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করলেন কেন? আর এদের আসলে মৃত্যু হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা কিন্তু একসাথে রাখতে হবে, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটি কথাই। আপনি তোমরা বলো না ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যায় তাদেরকে মৃত বলো না। তাদের এই মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যে মৃত্যু রয়েছে, এই মৃত্যুর সাথে দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে যে মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর সাথে সমান পর্যায়ে নিয়ে আসেননি আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে উম্মতের জন্য এই সাক্ষ্য দিয়ে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জন্য নিজের জীবন দেওয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ। এই জন্য তারা শহীদ। বুঝতে পেরেছেন কিনা? ফলে তাদের এই মৃত্যুকে দুনিয়ার এই আমার মতো আরেকজনের মতো কলিমুদ্দি সলিমুদ্দির মৃত্যুর মতো এই মৃত্যুর মতো সমান পরিচয় নিয়ে করে সন্দেহ নেই। বুঝতে পেরেছেন? এটা মৃত্যু সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এদের সবার কিন্তু মৃত্যু হয়েছে, মৃত্যু হয় না এই কথা কেউ বলে নাই। বুঝতে পেরেছেন কিনা? এবং এরা সবাই কিন্তু বারজাখী জীবনের মধ্যে রয়েছে।
মানে তাহলে মৃত্যু না হলে এটা কোথায় এখন? আপনি এটা বলবেন যে এরা, কিন্তু এদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। এই আয়াত থেকে ইস্তেমবাত কোন আলেম কোন যুগে করেন নাই। সুন্নাহর অনুসারীদের মধ্যে কেউ একথা বলেন নাই যে এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে এদের মৃত্যু হয় নাই। বুঝতে পেরেছেন? কেউ কোন যুগে ইস্তেমবাত করেনি, গলত যদি করে থাকে ভুল করেছে। এই আয়াত থেকে এটি ইস্তেমবাত করেছে যে দুনিয়ার মানুষ যেভাবে তোমরা মৃত ধারণা করে থাকো, তাদের স্ট্যাটাস, তাদের মর্যাদা, আর এরা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মৃত্যুবরণ করেছে তাদের মর্যাদা সমান সমান। তাদের মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে অন্য বিষয়। তাই এদেরকে সাধারণ মৃতদের মতো মৃত বলো না, বরং বাল আহইয়া, এর জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জীবিত বলেছেন। কিন্তু তোমরা এটা বুঝো না, এই জীবনটা, যে জীবনের কথা তাদের বলা হচ্ছে, যে জীবনের তাদের উল্লেখ করা হচ্ছে, বা যে জীবনে তারা জীবিত, এটি তোমরা বুঝো না, তোমাদের উপলব্ধির মধ্যে আসবে না, এটা উপলব্ধির বাইরে। তাহলে বোঝা গেল যে এটা নিয়ে আর উপলব্ধি করার চেষ্টা করার দরকার নেই আমার আপনার। এখন আমি আপনি এটা নিয়ে গবেষণা করে যদি, এমন বাংলাদেশের মনে করেন 1.5 লক্ষ আলেম বসে যদি 1.5 লক্ষ দিন পর্যন্ত গবেষণা করে, এই গবেষণা করে রেজাল্ট আসবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেটা বুঝবে না তোমরা, তোমাদের উপলব্ধির বাইরে। এই জীবন তোমাদের উপলব্ধির বাইরে একটি জীবন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে এই ধারণা করো যে এরা এই যে মৃত বলা হচ্ছে এটি বাল আহইয়া, বরং জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রতিপালকের কাছে তারা রিজিক প্রাপ্ত হয়। এই আয়াতের মধ্যে বিভ্রান্ত একজন লোক এই আয়াতের তাফসীর করতেছে ইউরযাকুনের মধ্যে যে তাদেরকে খাবার দাবার দেয়া হয়। প্রত্যেকে বেরেন আপনি, ফালতু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু এই রিজিকটা কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন কিয়াস দিয়ে সাব্যস্ত করা জায়েজ নেই। এটা কিয়াসের মাসআলা নয়। এদেরকে খাবার দিলে আপনি আমাকে বলতে হবে কি খাবার দেয়, ডাল দেয় না আলু দেয় নাকি পোলাও দিচ্ছে, কোনটা দিচ্ছে সেটা বলতে হবে। আপনি কিয়াস করতেছেন করেন, কিয়াস করে বুঝাই দেন আমাকে, ফালতু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলার কাছে তাদেরকে রিজিক দেওয়া হয় থাকে। সুতরাং কি রিজিক কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন এতটুকু আমরা বিশ্বাস করি এবং এই আয়াতকে আমরা পরিপূর্ণরূপে সাব্যস্ত করি। কিন্তু আমরা এই কথা বলি না যে কিভাবে রিজিক দেয়, কোন কোন ধরনের রিজিক দেয়, এগুলো আমরা কিচ্ছু বলি না। বুঝতে পেরেছেন কি? এটা হলো সুন্নাহর অনুসরণ, এটা আমরা জানি না। এর হাকিকত কোনটা, কি হবে, এর হাকিকতটা কি, এই সম্পর্কে আমাদের জানা নেই। সুতরাং এর হাকিকতটা নিয়ে আপনার আমার কিয়াস করার, আন্দাজ করার অথবা অনুমান করে সাব্যস্ত করার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই, কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। আসুন তাহলে এখানে যে কথাটি বলতেছিলাম সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জীবনের কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোরআনের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে। এটি সাব্যস্ত হয়েছে কিন্তু এই বাস্তবতার পরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করা হলো, শহীদ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন এবং বারবার বলতেছিলেন যে আমি সাফিয়ার কাছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাফিয়ার কাছে আমি কি জবাব দেব, সে যদি আমাকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সম্পর্কে প্রশ্ন করে আমি কি বলব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সবাইকে ঠিক যেখানে তাদের শাহাদাত হয়েছে সেখানে দাফন করে এসেছেন। এটাই দলিল যে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে বারজাখি হায়াতে তারা চলে গিয়েছে। বারজাখি হায়াতের মধ্যে তাদের এই হায়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু স্পেশালাইজড, একটু বিশেষত্ব দিয়েছেন। সেই বিশেষত্বের কথা কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনাও করেছেন। যে আমি এত দীর্ঘ আলোচনা করলে তাহলে অন্য জগতে আরো মানে পরের জগতে চলে যেতে হবে, আমার জগৎটা এই কবরের মধ্যে সীমাবদ্ধ করতে চাই, আমি শব্দের দিকে যেতে চাই না। বুঝতে পেরেছেন? ফলে এটা বলতে চাচ্ছি যে এদের হায়াত এবং রিজিক এর বিষয়টি, হায়াতটাও বিশেষভাবে সাব্যস্ত হয়েছে, রিজিকের কথাও বিশেষভাবে সাব্যস্ত হয়েছে, কিন্তু এটি বারজাখি জীবনে একটা বিশেষত্ব, বারজাখি জীবনের মধ্যে শহীদদের একটা বিশেষত্ব।
শহীদদের পরবর্তীতে নবী এবং রাসূলদের ব্যাপারে কি সাব্যস্ত হয়েছে? শহীদদের এই মাসআলার ব্যাপারে আমার যে বিশ্বাস, প্রায় ঐক্যমতেই, মানে অধিকাংশ উলামায়ে কেরামের ঐক্যমতেই এটি সাব্যস্ত হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরবর্তী জীবনের কথাগুলো এভাবে স্পষ্ট করেছেন যে তারা জান্নাতের মধ্যে কিভাবে বিচরণ করে থাকে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তাই এটি প্রায় উম্মতের ঐক্যমতেই সাব্যস্ত হয়েছে যে তাদের এই জীবনটি একটি স্পেশাল, একটি বিশেষ জীবন, আর যে জীবনের হাকিকত সম্পর্কে কেউ কিছু জানে না। বাস্তব কথা হচ্ছে এই হাকিকত সম্পর্কে কেউ কিছু জানে না, এবং এই কথা বাস্তব যে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি পার্থিব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছুই না। পার্থিব জীবনের কিছুই সেখানে মানে আপনি চিন্তা করতে পারবেন, অথবা এর সাথে কোনো সম্পর্ক নেই। পার্থিব জীবনের সাথে কোনো ধরনের সামঞ্জস্যতা নেই। এটা শহীদদের জীবনের কথা বলা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে নবী এবং রাসূলদের ব্যাপারে আবু ইয়ালা আল-মুসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসটি হচ্ছে, আমি আপনাদের আজকের আলোচনার শুরুতে বলেছিলাম, আল আনবিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ আহইয়া জীবিত ফি কুবুরিহিম তাদের কবরের মধ্যে ইউসাল্লুন তারা সালাতরত বা সালাত আদায় করছেন। প্রথম কথা হচ্ছে এই হাদিসটি যেটি আবু ইয়ালা মুসরি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, এই হাদিসের সনদের বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘ এবং বিস্তর আলোচনা রয়েছে। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে দুইজনই বিতর্কিত মানে বর্ণনাকারী রয়েছে। তার মধ্যে হাজ্জাজ, এই হাজ্জাজ কি আস-সাওয়াফ না হাজ্জাজ আল-আসওয়াদ? আবু ইয়াজিদ আল-আসওয়াদ এই ব্যক্তি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। হাজ্জাজ আস-সাওয়াফ যে এটি বিতর্কিত এবং মাতরুক বর্ণনাকারী। বাজ্জার তার মুসনাদের মধ্যে স্পষ্ট করে হাজ্জাজ আস-সাওয়াফের নাম উল্লেখ করেছে। আবার ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে বলেছেন যে না, এটা ওয়াহাম হয়েছে। ওয়াহাম বলতে বলা হয় তাকে ভুল। অবশ্যই পরিভাষাগুলো আপনারা হয়তো ভালো করে আয়ত্ত করতে পারবেন না, এগুলো হাদিসের পরিভাষা, বুঝতে পেরেছেন? খুব সংক্ষেপ, মানে যতটুকু বোঝা যায় ততটুকু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এটি ভুল হয়ে গিয়েছে, মানে শুদ্ধ হচ্ছে এটি হাজ্জাজ ইবনে আবি ইয়াজিদ আল-আসওয়াদ হবে। হাজ্জাজ আল-আসওয়াদ তার riwayat বিষয় নিয়ে তার সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন লা বা'সা বিহ, মানে তার ব্যাপারে কোনো অসুবিধা নেই, তার হাদিস গ্রহণ করা যেতে পারে। এই সনদের মধ্যে হাজ্জাজ ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে। এই হাদিসের সনদের মধ্যে হাজ্জাজ ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে। দীর্ঘদিন পর্যন্ত শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটা নিয়ে মুতারাদ্দিদ ছিলেন। মুতারাদ্দিদ বুঝেন তো, মানে কনফিউশনের মধ্যে ছিলেন যে এটা আদৌ কি সহিহ না দাঈফ হবে। এই বিষয় নিয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ মানে বিতর্কের মধ্যে, মানে নিজেই বিতর্কিত, মানে কনফিউশনের মধ্যে ছিলেন। এই সমস্ত সনদকে একসাথে করলে যেটা বোঝা যায় যে এর বর্ণনাটি মূলত সঠিক বা শুদ্ধ নয়। হাদিসের মূল বক্তব্যের সাথে এটি, বা হাদিসের মূল কনসেপ্টের সাথে মূলত এটি সাংঘর্ষিক। আর যদি সমস্ত সনদকে একসাথে করা যায় তাহলে দেখা যাবে যে সনদের মধ্যেও বিতর্কিত ব্যক্তি রয়েছে। তারপরেও সর্বশেষ সময় শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। আহলে হাদিসদের মধ্যে অনেকে দাঈফ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। কোনো অসুবিধা নেই যদি হাদিসটাকে সহিহ ধরে নেওয়া হয়। হাদিসটাকে যদি সহিহ ধরে নেওয়া হয়, যে বক্তব্যটা আমরা বললাম, আবু ইয়ালা মুসরি রাহমাতুল্লাহ বাইহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যদি এই হাদিসটাকে সহিহ ধরা হয় যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা হয়েছে, সহিহ মেনে নেওয়া হয়, তাহলে এর অর্থ হবে কি? অর্থ হবে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন সেটি, এর বাইরে কিছুই না। সেটা হলো নবীগণ এর হায়াত, যেটি ওই বারজাখী জীবনের যে হায়াত রয়েছে, এই হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষত্ব দিয়েছেন যে বিশেষত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না। আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরের মধ্যে রয়েছে এবং কবরের মধ্যে তারা সালাত আদায় করছেন। এই সালাত আদায় করছেন, এটা কি সালাত আদায় করছেন? তারা কি কবরের মধ্যে আমাদের দুনিয়ার যে সালাত আছে এই সালাত
যেটা রুকু সিজদা এটা করতেছেন, কিয়াস করার কোনো সুযোগ নেই। যেহেতু দুনিয়ার এই জীবনের সাথে ওই বারজাখী জীবনকে কিয়াস করার সামান্যতম কোনো সুযোগ নেই। তাহলে এখানে আমাকে এটুকু বিশ্বাস করতে হবে যে তারা সালাত আদায় করতেছেন, এই সালাত সেটা দোয়াও হতে পারে, সেটা আল্লাহর কাছে ইস্তিগফার হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা হতে পারে, আবার যেই সালাতের কথা বলা হচ্ছে সেই সালাত হতে পারে। এটি হাকিকত সম্পর্কে আমরা কিছুই জানি না। যেমন তাদের এই জীবনের হাকিকত সম্পর্কে, তাদের এই বারজাখী জিন্দেগির হাকিকত সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু একটি জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই তাদের এই হায়াতটুকু কিন্তু মৃত্যুর পরের হায়াত, এটি দুনিয়ার জীবনের সাথে এর কোনো সামান্যতম কি নেই, সামঞ্জস্যতা নেই। এটাও প্রায় ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র এই মাসালার মধ্যে খুব বেশি দ্বিমত নেই। সুন্নাহর অনুসারীরা এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেন নাই। যারা হাদিসকে সহি করেন নাই, মানে হাদিসটাকে সহি হিসেবে মেনে নেন নাই, তারাই কেবলমাত্র এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। তারা মনে করেছেন যে না, এটা শুদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবীদের বারজাখী হায়াত ছাড়া বারজাখী জিন্দেগি, মুমিনদের যে বারজাখী জিন্দেগি, একই বারজাখী জিন্দেগি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যারা এই হাদিসকে তাসহিহ করেছেন, সহিহ মনে করেছেন, তারা সবাই বলেছেন যে এটা নবী এবং রাসূলদের জন্য একটা স্পেশাল হায়াত, স্পেশাল জীবন সাব্যস্ত হয়েছে। যে স্পেশাল জীবন নবী এবং রাসূলদের জন্য বিশেষভাবে খাস, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আচ্ছা, এখন এই পয়েন্টে তাহলে বোঝা গেল যে খুব বেশি দ্বিমত নেই, কারণ এই পয়েন্টের মধ্যে আপনি কবর পূজারীদের কথা বলেন, অথবা সুফিদের কথা বলেন, অথবা দিবন্দীদের কথা বলেন, যাদের কথাই বলেন না কেন, মানে সবাই মূলত এই পয়েন্টের মধ্যে এই কথায় প্রায় একই কথাই। তারা এই হাদিসটাকে সহিহ হিসেবে গ্রহণ করে থাকেন। বিশেষ করে সুফিবাদী আকীদা যারা বিশ্বাসী, এদের অধিকাংশ উলামায়ে কেরাম এই হাদিসটাকে খুব মজবুত ভাবে, আবার যারা হায়াতুন নবী এর কনসেপ্টে খুব বেশি মজবুত বিশ্বাসী, তারাও এই হাদিসটাকে খুব মজবুত করে ধরে রেখেছেন যে এটাই মজবুত দলিল। বুঝতে পেরেছেন কিনা? ফলে তারা এটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে, মানে তারা মনে করেন যে এটাই আমাদের দলিল, এবং এটাই হচ্ছে মূলত তাদের কাছে মূলত বারজাখী জিন্দেগির হাকিকত, এটি কিছুই জানা নেই, এর কোনো বর্ণনাও নেই। যেমনি ভাবে আমাদের কাছে বারজাখী জিন্দেগির হাকিকত সম্পর্কে কিছু জানা নেই, তাহলে বারজাখী জিন্দেগি কি এটি তারা বলতে পারবে না। এটাকে শুধু বারজাখী জিন্দেগি হিসেবে তারা ধরে নিচ্ছে। যে পয়েন্টের মধ্যে মূলত 6 নম্বর যে কথাটা, সেটা হলো এই যে পয়েন্টটি নিয়ে ইখতিলাফ, সেটা হলো নবী এবং রাসূলদের হায়াতটা, এটি কি হায়াত দুনিয়াউইয়া, দুনিয়ার জীবনের মতো? তারা কি কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করতেছেন? তারপরে কবরের মধ্যে খাবার দাবার খাচ্ছেন, কবরের মধ্যে ঘুমাচ্ছেন, কবরের মধ্যে সালাত আদায় করতেছেন, কবরের মধ্যে তারা স্ত্রী সহবাস করতেছেন, নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি করতেছেন, মানে কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করতেছেন কিনা নবী এবং রাসূলগণ? বুঝতে পেরেছেন? এটি এই মাসআলা নিয়ে সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফি দর্শনে বিশ্বাসী, কবর পূজারী বেরলভী গ্রুপে বিশ্বাসী শিয়ারা, এরা সবাই এই মাসআলার মধ্যে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়েছে। সুফি দর্শনে বিশ্বাসীদের বক্তব্য হচ্ছে যে নবী এবং রাসূলগণ তাদের যে হায়াতের কথা বলা হচ্ছে, এই হায়াতটা হচ্ছে দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই, দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই। ফলে তারা বলে থাকেন এই কথা যে পার্থিব জীবনে তারা যেভাবে জীবিত ছিলেন, ঠিক কবরের মধ্যেও বারজাখের মধ্যেও তারা সেভাবে জীবিত আছেন। এটি একদল লোক, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে, দেওবন্দি উলামায়ে কেরামের অধিকাংশ উলামায়ে কেরাম এই আকীদা বিশ্বাসী। এখন হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে জানার জন্য যে মানে এই আকীদা বিশ্বাসী আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনি কি তাদের অন্তর ফেটে দেখছেন? না, আমি অন্তর ফেটে দেখি। তাদের কিতাবগুলো এর শাহিদ, তাদের যে বক্তব্য বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাক্ষী। বুঝতে পেরেছেন কিনা? আজকে তাদেরকে এটি প্রমাণ করতে হবে বা এটি বলতে হবে যে না, আমরা এই আকীদা বিশ্বাস করি না, কিতাবগুলো আমাদের উঠাই নিন মার্কেট থেকে, তাহলে মেহেরবানি করে কিতাবগুলো উঠিয়ে নেন।
কারণ এই কিতাবগুলো আপনাদের জন্য সমস্যা। আপনাদের আকীদা যদি এটি হয়, আকীদা যদি হয় যে না এটি ওই যে মাসআলা আগে যে আলোচনা করলাম যে এই ব্যাপারে উলামায়ে কেরামের দ্বিমত নেই সুন্নাহ অনুসারীদের মধ্যে, সেটি হচ্ছে বারজাখী একটি যে স্পেশাল জীবন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে দিয়েছেন এবং শহীদদেরকে দিয়েছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে তো ইখতিলাফ নেই। তাহলে আপনাদের এই আকীদার বই এগুলো আপনাদেরকে গুটি নিতে হবে মার্কেট থেকে, এবং আপনাদের স্পেশাল আকীদার বই, শুদ্ধ আকীদার বই, সেটা আপনাদের কি করতে হবে, মানুষের কাছে পেশ করতে হবে যেখানে এই বইগুলোর মধ্যে আপনাদের ভুল আছে। অথবা আপনাদের কি প্রমাণ করতে হবে যে না আমাদের আকীদা হচ্ছে এই, কিন্তু আপনাদের বই, আপনাদের ক্লাস, আপনাদের পড়া, আপনাদের বায়ান, আপনাদের কিচ্ছা কাহিনী সবকিছু যদি এটি প্রমাণ করে যে আপনারা এই বিশ্বাস করেন যে নবী এবং রাসূলগণ কবরের মধ্যে একেবারে পার্থিব জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত, আর অথচ আপনারা যখন আলোচনা করবেন তখন আপনারা বলবেন যে না শিয়াদের মতো তাকিয়া করবেন, শিয়াদের মতো একটা মানে তাকিয়া করে বলবেন যে না আমাদের আকীদা এটা নয়, না আমাদের আকীদা তো এমন এমন, তাহলে কিন্তু এটি একটা বড় ধরনের বিভ্রাট এবং এই বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন। এটি আপনাদেরকে সতর্ক হতে হবে। অত্যন্ত বিনয়ের সাথে আমি আরজ করবো তাদের কাছে যে আপনারা সংশোধন করে নেন, কারণ সংশোধনের মধ্যেই তো আসলে আমাদের নাজাত। এবং যদি দ্বিমত না হয়ে থাকে তাহলে তো আপনারা এই মাসআলার মধ্যে অন্তপক্ষে সুন্নাহর অনুসারী বা সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে আপনারা কি হতে পারেন, মানে এই সুন্নাহর সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন। আমি এখন আপনাদের সামনে যে টেক্সটগুলো আলোচনা করব সেগুলো থেকে আমি তাদের আকীদার মূল কিতাবগুলোর মধ্যে যে বক্তব্যগুলো আছে এটি এজন্য বলবো যে কারণ তাদের মধ্যে কেউ কেউ এই বিভ্রান্তি মানুষের মধ্যে অথবা মাস পিপলের মধ্যে বিস্তার করার চেষ্টা করছে, প্রসার করার চেষ্টা করছে যে না আমাদের এটি আকীদা নয়। আরেকটি বৈঠকের মধ্যে আমরা যখন কিছু মাসআলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলাম তখন তাদের একজন ইমাম, অনেক বড় আলেম, আমি তাকে সম্মান করি ইলমের কারণে, রাজুল মুকাররম, তিনি উল্টো বললেন যে না এটা আমাদের আকীদা নয়। তাহলে আপনাদের আকীদা কোনটি? কোন বই থেকে আপনাদের আকীদা আপনারা গ্রহণ করেন? নাকি আপনাদের আকীদাই নেই? আপনি এটা বলেন যে না আমাদের কোনো আকীদাই নেই, কিন্তু আপনারা যখন এই ধরনের একটা মুখোমুখি হবেন, যখন কোরআন এবং হাদিসের দলিলের মুখোমুখি হবেন, তখন আপনারা চাল চাতুরি করে, চালাকি করে, বুদ্ধি করে আপনারা বলছেন এটা আমাদের আকীদা নয়। তা এটা তো গলত কথা, এটি গলত বক্তব্য। আপনাদের স্পষ্ট করতে হবে যে না আমাদের এটা হচ্ছে আকীদার বই, অথবা এটা বলতে হবে যে আমাদের কোনো আকীদাই নেই। কিন্তু আকীদা যদি থেকে যায় থাকে তাহলে অবশ্যই আকীদার কোন বই থেকে আপনাদের রেফারেন্স, সেই রেফারেন্সগুলো বই আমাদের কাছে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে না এটা হচ্ছে আপনাদের আকীদা। যেমন আসুন প্রথম যে বইটি আল মুহান্নাদ, এটি একেবারে স্পষ্ট বই আকীদার মধ্যে, যেমন যে আলেমদের মধ্যে নির্ভরযোগ্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের লিখা আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই বইটি আকীদার মধ্যে খুবই নির্ভরযোগ্য বই। কাজী মাজহার হোসেন দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বক্তব্যের মধ্যে বলতেছেন ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত। এত পর্যন্ত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের সমর্থন পাওয়া যায়, যদিও মানে আপনার জীবন আর হাদিসের জীবন এক কথা নয়। হাদিসে যে জীবন বোঝানো হয়েছে সেই জীবন হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, এটা স্পেশাল জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ এর হাকিকত সম্পর্কে জানেন না। বাকি তারপরেও যেহেতু মানে হাদিসের ভাষার সাথে কাছাকাছি এই জন্য এতটুকু ঠিক আছে। এরপর বলতেছেন ইয়াসমাউনা তাসলিমা যুওয়ার, তারা জিয়ারতকারীদের সালাম শুনতে পায়। আরে বাবা কোথা থেকে বললেন, কোথা থেকে এটা বললেন? মুসা আলাইহিস সালামের কবরের কাছে মুসার ইন্তেকালের পরে ইহুদিরা পর্যন্ত আজকের দিন পর্যন্ত যায় নাই, একথা বলে না যে এই মুসা আপনি শুয়ে আছেন এখানে কেন, আমাদেরকে কিছু করেন না কেন? এটা তো ইহুদিদের আকীদাও নয় যে সালাম মুসা আলাইহিস সালাম শুনতে পান। ইসমাউনা তাসলিম আয-যুওয়ার ওয়ালা ইয়াহুলু আত-তুরাব ওয়াল জুদরান দুন আস-সামা, বলতেছে যে এই যে মাটি দেখতেছেন, ওরে বাবা 3.5 হাত মাটি, এরপরে উপতি বিশাল বিশাল দেয়াল, এই বিশাল দেয়াল আর মাটি, বলছে শোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দশায় তো দূর থেকে কিছুই শুনেন নাই, জীবিত দশায় তো শুনেন নাই। কিভাবে আপনি এই আকীদা পোষণ করেন? কে বলছে আপনাকে এই আকীদার কথা? কোথেকে এটা তৈরি করলেন? জীবিত অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কথা বলছে, ইহুদিরা ষড়যন্ত্র করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যখন বনু কুরাইজা গেলেন, আপনাদের জানা আছে, বনু কুরাইজা গেলেন যে পাথর মেরে উপর থেকে আল্লাহ রাসূল হত্যা করা হবে, জিবরিল আমিন দূর থেকে এসে বললেন, আসমান থেকে এসে বললেন যে আপনি সরে যান দ্রুত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তো এই সিদ্ধান্ত দিতে পারলেন না, বলে যে তোমরা কি বলতেছো কানে কানে, আমি তো শুনে গেছি সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ ব্যক্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অভিযোগ ভালো করে শুনতে পেলেন না, আল্লাহ তার আসমান থেকে শুনতে পেলেন, উপস্থিত লোকেরা তো শুনতে পায় নাই। অথচ আপনি বলতেছেন যে মানে এই মাটি 3.5 হাত মাটি, তারপরে এই যে চতুর্দিকে দেয়াল, এগুলো কোনোটাই প্রতিবন্ধক না শোনার জন্য, এগুলো সারা শোনা যায়, শুনতে পারেন। এরপরে বলতেছেন আরো খাতির কথা, ওয়াকাদ আজমাআতিল উম্মাত ওয়ালা হাযিহিল আকীদা, বলে এই আকীদার উপর নাকি উম্মাত একমত হয়েছে। উম্মাতের কে একমত হয়েছে জানি না, কোন যুগেই কেউ একমত হয়েছে এটা আমি জানি না, কোন যুগে কেউ একমত হয়েছে। এই ধরনের মিথ্যা ইজমা, এই ধরনের ভুল ইজমা দাবি করা, এটি আদৌ শুদ্ধ নয়, বরং একটু খেয়াল করে লেখা ভালো, একটু খেয়াল করে বক্তব্য দেওয়া ভালো। আসুন দ্বিতীয় বক্তব্যটি, খলিল আহমদ সারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি লেখা। তিনি তার এক প্রশ্নের জবাবের মধ্যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কবরের মধ্যে এই বিষয় নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যের মধ্যে তিনি বলেন, ওয়া ইনদানা ওয়া ইনদা মাশাইখিনা হযরতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি শরীফ, যে আমাদের কাছে, অবশ্যই এখানে আবার পুরো উম্মতের কথা বলেন নাই, এটা ভালো কাজ করেছেন, এতটুকু ইনসাফ করে বক্তব্য দিয়েছেন। আমাদের কাছে ঠিক হতে পারে, আপনার আকীদা এটি হলে আমাদের দ্বিমত নেই। এবং আমাদের মাশায়েখদের কাছে যে হযরতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি শরীফ, তিনি তার পবিত্র কবরের মধ্যে জীবিত। ওয়া হায়াতুহু দুনিয়াবিয়াতুন মিন গায়রি তাকলিফ, খেয়াল রাখেন, যদি তিনি দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করে তাহলে অবশ্যই তিনি মুকাল্লাফ হবেন, যেহেতু শরীয়ত বর্তাবে সেখানে। কিন্তু আপনি এই কথা কোথেকে বলতেছেন? ও হায়াতুহু, তার জীবন, দুনিয়াবিয়াতুন, পার্থিব জীবন, মিন গায়রি তাকলিফিন, কোন ধরনের তাকলিফ ছাড়া। আপনি এটা বলেন কোথায়? মানে ইজতিহাদ করে বের করছেন, নিজের ধারণার মতো কথা বলতেছেন। গায়রি তাকলিফ, শরীয়তের তাকলিফ বর্তাবে না। যদি দুনিয়ার জীবন হয় অবশ্যই তাকলিফ বর্তাবে, দুনিয়ার জীবনের সাথে তাকলিফের সম্পর্ক রয়েছে। আপনি বলতেছেন দুনিয়ার জীবন, আবার বলতেছেন গায়রি তাকলিফ, আপনি গায়রি তাকলিফের দলিল। ওয়া হিয়া মুখতাসাতুন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষিত। ওয়া বিজামিল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহিম ওয়াশ শুহাদা, এবং সমস্ত নবীর জন্য এবং শহীদদের জন্য। ওয়ালা বারযাখিয়া, এরপর তিনি আবার তাসরিহ করতেছেন, স্পষ্ট করতেছেন এই জীবনটি বারযাখী জিন্দেগি নয়। তাহলে নবীগণ কবরের মধ্যে মানে জীবিত পার্থিব জীবনের মতো তিনি বলতেছেন। এই বই আপনাকে উঠে নিতে হবে। আপনার আকীদা যদি এটি না হয় তাহলে উঠাই নেন, মার্কেট থেকে বইগুলো উঠাই নেন এবং এটা বলে দিন আপনারা যে না, এগুলো আমাদের আকীদা নয়, এটা আমাদের আকাবের যারা রয়েছেন, আমাদের মাশায়েখ যারা রয়েছেন তারা ভুল করেছেন, তাদের ভুল বক্তব্যগুলো সবগুলো আপনাকে উঠাইতে হবে, উঠে নিতে হবে। লা বারযাখিয়াতুন, এগুলো লা বারযাখিয়া, এটি বারযাখী জিন্দেগি নয়। অথচ আমি এটা বলেছি, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মাদী সবার ঐক্যমতে মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে রয়েছেন নবী এবং রাসূলগণ এবং শহীদগণ। বাকি থাকে তাদের স্পেশালিটি, যেটা এটি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটা আমরা বলেছি। কিন্তু এটি একেবারে সত্য কথা, যেহেতু মৃত্যুর পরে তাদের জন্য আবার একটি পুনরুত্থান ছাড়া আর কোন হায়াত কারোর জন্য, মৃত ব্যক্তিদের জন্য সাব্যস্ত হবে না। পুনরুত্থানের পরে আবার হায়াত সাব্যস্ত হবে, যেটি কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এরপর বলতেছেন কামা হিয়া হাসিলাতুন, এরপরে কি বলতেছে? কামা হিয়া হাসিলাতুল লিসাইরিল মুমিনিন বাল লিজামিন নাস, বুঝে এটা সবার জন্য,
এই সমস্ত মুমিনদের জন্য, এই সমস্ত মুমিনদের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে বারজাকি জিন্দেগি নবীদের জন্য এমন বারজাকি জিন্দেগি নয়। এরপর বলতেছেন কামা নাসসা আলাইহি আল-আল্লামাতু সুয়ুতি ফি রিসালাতিহি আনবাউল আযকিয়া বিহায়াতিল আমবিয়া। এটি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টি কিতাব লিখেছেন এবং বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টি কিতাব লিখেছেন। দুটি কিতাবই খুবই নির্ভরযোগ্য, কিন্তু দুটি কিতাবের মধ্যেই আকীদাগত ভুল রয়েছে। কারণ হলো কি, নির্ভর করা হয়েছে যে সমস্ত হাদিসের উপর, প্রত্যেকটি হাদিসই বিতর্কিত। এমন একটি জটিল বিষয় যদি আখিরাতের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আখিরাতের জীবনের সাথে সম্পৃক্ত, যদি এমনটি হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দিক নির্দেশনা না করে এমনি এইভাবে একটা রেখে গিয়ে যেতেন, এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। তাই এই বিষয় নিয়ে তারা বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যগুলো একটা প্রোগ্রাম আছে না, এই বক্তব্যের উপর মূল গন্তব্যে আমরা বসতে পারবো না। আসলে আলোচনা আমাদের শেষ হয়নি, তাই কিছু প্রোগ্রামের কথা বলছে। আমাদের প্রোগ্রাম রয়েছে আরেকটা। ও ঠিক আছে, তাহলে এখন তো শেষ করতে হবে। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ তাআলা এখন আমরা প্রথম মাসআলার মধ্যে প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হলো তাহরির মাহাল্লুন নিজা। এই বিষয়ে আমরা আলোচনা করছি। মাহাল্লুন নিজা এর মধ্যে আমি যে বিষয়টি মূল কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, যদি নবী এবং রাসূলদের এই জিন্দেগিকে, এই জীবনকে বারজাখী জীবন হিসেবে ধরে নেওয়া হয়, তাকে বারজাখী জীবন সকলের জন্য অবধারিত, বুঝতে পেরেছেন? তাহলে তাদের হায়াতের কথা যে বলা হলো, যদি শহীদদের হায়াতের কথা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, আর একটি হাদিসের মধ্যে নবীদের হায়াতের কথা বলা হয়েছে, তাহলে তার অর্থ কি? নবীদের হায়াত এবং শহীদদের হায়াতের যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি স্পেশাল বিষয়, যার হাকিকত সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এটি তাদের জন্য একটা বিশেষ মর্যাদা, বুঝতে পেরেছেন? পার্থিব জীবনে তাদের যেই মর্যাদা ছিল, সেই মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি মর্যাদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এই হায়াতটি কেমন। কিন্তু এই হায়াতের উপর কিয়াস করে যে তাদের জন্য পার্থিব জীবনের যে হায়াত রয়েছে, এই হায়াত সাব্যস্ত করা, অথবা এই বক্তব্য দেয়া যে হায়াতুন নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে দুনিয়ার মতো জীবিত আছেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বিয়ে করা জায়েজ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বন্টন করা জায়েজ নেই, ইত্যাদি ইত্যাদি মাসআলা দেয়া, এটি একেবারেই বিভ্রান্ত মাসআলা। কেউ যদি এই আকীদা পোষণ করে থাকেন, তিনি যেই মাসলাকেরই হন না কেন, যে দৃষ্টিভঙ্গি হন না কেন, তাকে এটা শুদ্ধ করে দিতে হবে। এটি সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কারণ সুন্নাহ এবং জামাআহ এই দুটি আপনাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে এই আকীদা কখনো আসেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা নবীরা কবরের মধ্যে ঠিক তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে আছো এভাবেই জীবিত থাকবো, এই ধরনের কোনো বক্তব্য আসেনি। এই ধরনের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি। এরপরে জামাআহ এটি প্রমাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত সুন্নাহর অনুসারী কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরে গিয়ে কথা বলেনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কবরের মধ্যে বসে আছেন, অথচ আমরা এত কঠিন অবস্থার মধ্যে আছি। আজকে হুসিরা একদিকে আমাদেরকে মেরে ফেলতেছে, একদিকে শিয়ারা আমাদেরকে মেরে ফেলতেছে, একদিকে ইরাকে আইএস এর একটা বিশাল সন্ত্রাস চলতেছে, সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, অথচ আপনি কবরের মধ্যে বসে আছেন, আপনি কবরের মধ্যে জীবিত। এটা আদৌ কেউ বলে নাই। সুতরাং এই বিভ্রান্ত আকীদা থেকে মূলত উম্মাহকে তাহযীর করা দরকার। এই নামে, এই লিবাস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে, যে হাদিসটি আমি বলেছি বিতর্কিত, এই হাদিস সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব মনে করেছি, কিন্তু সময় হয়নি। এই হাদিস দিয়ে আর এই লিবাস দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মেহেরবানি করে নিজেদের আকীদাকে সংশোধন করে নিন, অথবা নিজেদের কিতাব যেগুলো আছে সেগুলোকে সংশোধন করে নিন, তাহলে হয়তো আমরা নিজেরাও হেদায়েতের আলো লাভ করতে পারবো, সুন্নাহর অনুসারী হতে পারবো। মূলত সুন্নাহর অনুসারীরা যখন এই সমস্ত মাসআলার ব্যাপারে সুন্নাহর মুখোমুখি হয়, তখন তারা আবুল তাবুল বকা শুরু করে, এবং তাদের বক্তব্য হয় এমন ভাবে যে তারা
শিয়াদের মতো তকিয়া করে আস্তে আস্তে ডান বাম করে পাশ কেটে যাওয়ার জন্য চেষ্টা করে, এগুলো উচিত না। আকীদার বই স্পষ্ট। আপনাদের আকীদা যদি থাকে তাহলে আকীদার বইগুলো যেগুলো আপনাদের আছে আকাবেরদের লেখা, সেটাই আপনাদের আকীদার বই। এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো যে আসলে এই ধরনের আচরণ না করাই উচিত, বরং নিজেদের সংশোধন করা উচিত। সংশোধনের মধ্যেই আমাদের মূলত নাজাত, সংশোধনের মধ্যেই আমাদের হিদায়াত। আমি সংশোধিত হয়ে গেল মানে গোটা উম্মাত সংশোধিত হয়ে যাবে। আর কেন আমি প্রবৃত্তির অনুসারী হব? কোনো কারণে যদি আকাবেরদের মধ্যে কারো ভুল হয়ে যায়, সে ভুলের উপর আমি কেন নিজেকে মানে সে ভুলের উপর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবো? বরং বলবো যে না, এটা ভুল হয়ে গিয়েছে, শুদ্ধ হচ্ছে এটি, পরিশুদ্ধ আকীদার দিকে আসুন। আজকে আলোচনা করার সময় পেলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।